বিক্ষোভ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বিক্ষোভ নির্বাচন কমিশন সাধারণ মানুষের উপর যে অত্যাচার করছে তার প্রতিবাদে সাধারণ মানুষ আজ রাস্তায় নেমেছে। এই আমাদের বুথে 475 জনের আগে ডকুমেন্ট সব ভেরিফিকেশন করে দেওয়ার পরেও বিএলও দাদা হচ্ছে সব কমপ্লিট করে দেওয়ার পরেও আবার 475 জনের জন্য হিয়ারিংয়ে নাম এসে, তার মধ্যে 2002 সালে যাদের নাম আছে তাদেরও নাম এসে 80 বছর 70 বছর 75 বছর বয়স্ক ব্যক্তিদেরও নাম আছে। প্রথমে নির্বাচন কমিশন বলেছিল 2002 সালে যাদের নাম আছে তাদের কোনো ডকুমেন্টস লাগবে না। তারপরে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি যারা ডকুমেন্টস সাবমিট করবে যাদের মানে প্রয়োজন দিয়ে তাদেরও কোনো ডকুমেন্টস লাগবে না। এখন দেখা যাচ্ছে সবারই ডকুমেন্টস লাগছে এবং তাদের বিডিও অফিসে হয়রানি করছে ডেকে। এই তার প্রতিবাদে এই বিক্ষোভ। আমাদের এখানে 900 ভোটার, তার ভিতরে 475 জনের হিয়ারিংয়ের নোটিশ করেছে। এমন ভোটারের নোটিশ দিয়েছে তাদের 2টো সন্তান 3টে সন্তান, বলছে যে তাদের 6টা সন্তান। আন্দোলন এটা আপনারা কি বলতে চাইছেন, কি চাইছেন? আমরা চাইছি এসআইআর হোক, এসআইআর এর মতন করে হোক, সাধারণ মানুষের এই ভোগান্তি না করে। যাদের হচ্ছে 2002 সালে নাম আছে, যাদের 2002-এ নাম আছে, এখন দেখা যাচ্ছে তার কোনো পদবি চেঞ্জ হয়েছে কি মিডিল কোনো কিছু চেঞ্জ হয়েছে, সেটা তো নির্বাচন কমিশন 8 নম্বর ফর্ম দিয়ে দেওয়ার পরেই চেঞ্জ হয়েছে। তারপরেও নির্বাচন কমিশনের এই হেনস্থা। বন্ধুরা, আপনারা তো দেখলেন কেমন দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুন আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই জ্বলছে। তবে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সাধারণ মানুষের একটা ক্ষোভ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেন যে কারণটি এবার আমি আপনাদেরকে বলি, এই যে এসআইআরের ঘোষণার পর থেকে যে সমস্ত হিয়ারিংয়ে ফেলছে, নির্বাচন কমিশনার যখন এসআইআর ঘোষণা করে তখন সাফ সাফ জানিয়েছিল যে ফ্যামিলির একজন বড় যে কেউ থাকলেই হচ্ছে এবং ওনার ডকুমেন্টসের ভিত্তিতে সব কিছুই কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু সেই সব আদৌ হচ্ছে না বলে সাধারণ মানুষের একটা ক্ষোভ। এই যে বলল ভিডিওতে যে ঘরের যদি 3 জন মেম্বার হয় 3 জনকেই রাখা হচ্ছে, এমনকি যেটা শোনা যাচ্ছে যে ওনার বাবাকে ওনার বাবা বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মানে এইরকম অনেক কিছুই শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি এইরকম কিন্তু নির্বাচন কমিশনার কোনো ঘোষণা করেনি। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছিল, আরেকবার বলি, ফ্যামিলির যে কোনো একজন মেম্বার হলেই হচ্ছে যিনি বড়, 2002 সালের ভোটার তালিকার সঙ্গে লিঙ্ক আছে, ওনার ভিত্তিতেই সবাইকে হয়ে যাবে। তবে এই যে ফর্ম ফিল আপের যে সমস্ত ঘটনা, ওইটা ফ্যামিলি সবাইকে করতে হবে এবং করে মানুষ জমা দিয়েছে। এবং এই যে হিয়ারিংয়ের যে ডেট ফেলছে, সবাইকে তো যাওয়ার কোনো দরকার নেই, একজন ফ্যামিলির বড় মানুষ গেলেই হচ্ছে সম্পূর্ণ হবে। কিন্তু যারা আমাদের পশ্চিমবঙ্গে এই কাজগুলো করছে ওই পরিপ্রেক্ষিতে কিন্তু করছে নাই। কি করছে, ওই যে ফ্যামিলির যদি 3 জন ভাই হয় কি 3 জন বোন হয়, সবাইকে নোটিশ পাঠানো হচ্ছে। নোটিশ পাঠানোর মানে কি, যদি নোটিশ পাঠায় হিয়ারিংয়ের জন্য সেই অফিসে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। মানে মানুষকে হ্যারাসমেন্ট করার চেষ্টা, আর কিছু নয়। কিন্তু এই যে পুরোপুরি নির্বাচন কমিশনের উপর মানে চাপিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত ঘটনা, নির্বাচন কমিশনারের কাজ কি, তিনি ওইখান থেকে পারমিশন দিচ্ছে যে এই পরিপ্রেক্ষিতে কাজটা হোক। ধরে রাখুন, এই যে এসআইআর শুধু আমাদের পশ্চিমবঙ্গে বলে তো ঘোষণা করেছে এমনটা নয়, তামিলনাড়ু আরও আদার স্টেটে ঘোষণা করেছে। সেই সব জায়গায় কিন্তু এই রকম কোনো ঝঞ্ঝাট সোশ্যাল মিডিয়ায় শোনা যায়নি।
শুধু আমাদের পশ্চিমবঙ্গে এইরকম ঝঞ্ঝাট শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই যে নির্বাচন কমিশনার যে পরিপ্রেক্ষিতে ঘোষণাটি করেছে, সেই পরিপ্রেক্ষিতে কি আদৌ কাজ হচ্ছে? কারণ নির্বাচন কমিশনার যে রাজ্যে ঘোষণাটা করেছে এসআইআর, সেই সমস্ত রাজ্যের যারা বিএলওর আছে, মানে হেড যারা আছে, তারা কাজটা করবে। ডাইরেক্ট তো আর কেন্দ্রের থেকে পাঠাচ্ছে না। এসআইআর এর হিয়ারিং হাবি জাবি যে সমস্ত কাজগুলো আছে তারা কিন্তু পাঠাচ্ছে না, তারা ওই রাজ্যের যারা এইসব কাজ করছে তাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের রাজ্যে যে সমস্ত বিএলও আছে যারা এইসব কাজলা করছে, তারা সঠিকভাবে করতে চাইলেও সঠিকভাবে কি করতে পারছে? কারণ আমাদের রাজ্যের যিনি প্রধান আছেন আপনারা তো সকলেই জানেন, এবং যে সমস্ত এসআইআর এর কাজলা করছে যারা, কিছু কিছু গাফলাতি যখন হচ্ছে, নির্বাচন কমিশনার যদি কোনো স্টেপ নেওয়ার জন্য উৎকৃষ্ট হচ্ছে, সম্পূর্ণভাবে তাকে কি স্টেপ নিতে দিচ্ছে? কিছুদিন আগে একটা ভিডিও আপনারা দেখলেন, কেমন ভাবে একটা অফিসারের গাড়ি পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল। কিন্তু সেই অফিসারটা কি বলেছিল যে আমি এইখানে যতদিন থাকবো এই কাজ সম্পূর্ণ করে বেরাবো। ঘটনাটা ঘটে সোনামির দিনে এসআইআর এর। এই ঘটনাটা সকলেরই মনে আছে। কিন্তু যারা এই কাজটা করছে এবং ঘাপলাতি করার চেষ্টা করছে, নির্বাচন কমিশনার যদি কোনো স্টেপ নিতেও চায়, আমাদের রাজ্যের যিনি প্রধান আছেন, তখন কি ওই স্টেপটা নিতে দিবে? অ্যাকচুয়ালি কোনো মতেই না। কারণ তখন বলবে এইটা আমার রাজ্যের মানুষ, ওইটা ছাড়। মানে এই রকম ভাবে কাজটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর। এই যে নোটিশের উপর নোটিশ, চার্টের নোটিশ, হাবি জাবির নোটিশ, এত সবের তো দরকার নেই। বাড়ির একজনকে ডাকলেই হচ্ছে 2002 সালের ভোটার সঙ্গে যা লিঙ্ক আছে, এবং যারা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে, হয়তো বানান টানান হাবি জাবি কোনো কিছুতে ভুল থাকতেই পারে, তার জন্য তো আছে প্রতিটা ব্লক বা পঞ্চায়েতের যারা এই কাজগুলো করছে, বাড়িতে এসে পরে সংশোধন করে নিয়ে যাবে। এই ব্যাপারে তো কোনো উত্তেজনা সৃষ্টি করারই দরকার নেই, মানুষকে বিভ্রান্ত করা। একটা ফ্যামিলির যদি 4 জন 5 জনকে নোটিশ পাঠায়, অটোমেটিক তো বিভ্রান্ত হবে। এইসব আর কিছু না, এই নির্বাচন কমিশনের ঘাড়ে চাপ দেওয়ার চেষ্টা। তবে আরেকটি খবর সামনে এসছে, এই যে এসআইআর এর তথ্যগত অসংগত কাদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনারকে, নথি জমা নিলে দিতে হবে রসিদ সুপ্রিম কোর্ট, এইটা বেরিয়ে এসছে। তবে এই সুপ্রিম কোর্টের এই নোটিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবং আরেকটা যেটা শোনা যাচ্ছে, আমাদের ভাইপো তিনি খুব উল্লাসিত এই এসআইআর এর ব্যাপারে, এবং তিনি বলছে যে এইটা হচ্ছে প্রথম জয়, এরপর আরো হারাবো ভোটের সময়। দেখা যাক কি হয়, রাজ্যের মানুষ সেইটা ভালো করে জানে, কার মনে কি আছে, কে কাকে ভোট দিবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর এই চ্যানেলে নতুন যদি আপনি ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।